হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে কুণাল ঘোষকে নিয়ে, না মিস্টার ঘোষকে নিয়ে। মিস্টার ঘোষ এমন কিছু কাণ্ডকারখানা ঘটাচ্ছেন, কিন্তু তুমি কি জানো যে এই মিস্টার ঘোষ কিন্তু ক্রিসমাসে হঠাৎ করে এসবিএফের গালে চুমু খাবে? এসবিএফকে এখন গালাগালি করছে। তো উনি লেখাটা কি লিখছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, তাহলে তোমরাও বুঝতে পারবে। আমি বুঝতে পারছি না উনি হঠাৎ করে আবার মানে জার্নালিজমে ফিরে এলেন কেন। উনি তো মূলত একটা দলের মুখপাত্র, তো উনি দলটাকে নিয়েই তো ভালো ছিলেন, ভালো থাকেন আর কি, এবং উনি এইসব করেন আর কি। জল জমে গেছে, অবস্থা খারাপ। আচ্ছা, এই লেখাটা লেখা হয়েছে কি, যারা জানে তাদের সিনেমাটি দুর্বল। আচ্ছা, দক্ষিণী ছায়ায় বেখাপ্পা নাটক বেশি দিন চলা অসম্ভব, তারাই প্রথম শো বাড়িয়ে নিয়ে কিছু কালেকশন বাড়িয়ে রাখতে মরিয়া। এই লাইনটাকে আমি একটুখানি কাউন্টার করি। হ্যাঁ, প্রথমত বলি যে এই যে বক্তব্যটা রাখা হচ্ছে যে যাদের সিনেমা দুর্বল তারাই শো বাড়াতে চায়, তাহলে আপনি মানছেন যে এই সিনেমাটার নাম কী ছিল, তোমার সাইয়ারা। সিনেমাটা দুর্বল, খুব দুর্বল সিনেমা। ওয়াইআরএফ করেছিল, শো বাড়িয়ে দিয়েছিল প্রথম থেকে, যেহেতু ওটার এগেনস্টে কোনো ছবি ছিল না তাই ওটা বলা হচ্ছিল। আচ্ছা, ভুল ভুলাইয়া 3 দুর্বল সিনেমা, প্রচণ্ড দুর্বল সিনেমা, দারুণ কালেকশন করেছে কিন্তু দুর্বল সিনেমা, কারণ ওটা ম্যাসিভ রিলিজ পাচ্ছিল। আচ্ছা চলো, আরও অনেক আছে, মানে এক্সাম্পল প্রচুর আছে যেখানে ওয়াইড রিলিজ দেওয়া হয় বড় ছবির মাধ্যমে। ধরো জওয়ান, দুর্বল সিনেমা, তো খুব দুর্বল সিনেমা, ওরা ওয়াইড রিলিজ কেন দিয়েছে? শোনো, এখানে ওয়াইড রিলিজের দোষ শুধু এসবিএফকে দিয়ে দিলাম আর বলে দিলাম যে এসবিএফ খারাপ, এসবিএফ মাফিয়া ইত্যাদি ইত্যাদি। ভাই, ওয়াইড রিলিজ কেন দেওয়া হয় এটা ফার্স্টে বোঝা উচিত। আমার ছবিটার বাজেট বেশি, আমার ছবিটা বড় ছবি, আমার ছবিটাকে আমি ওয়াইড রিলিজ দিচ্ছি, এটা তো কোনো অসুবিধা নেই ভাই। এ তো ওয়ার্ড টুও করেছে, নোশো শেয়ারিং করেছে, সেটাও খুব অন্যায় করেছে আমার মনে হয়। এবং এই যে আপনি এই কথাগুলো বলছেন, আমি আসছি আপনার পরবর্তী লাইনের কথাগুলোই আসছি। বিশ্বাস করুন, আপনার কোনো দম আছে এই গামা প্রোডাকশনের বিরুদ্ধে কিছু করার? প্লিজ করুন না, তাহলে প্লিজ করুন। কারণ এরা কালকে যখন প্রজাপতি 2 আসবে তখন কিন্তু এই প্রোডাকশান এসবিএফই কিন্তু প্রজাপতি 2কে বড় বড় অডিগুলো কিন্তু পেতে দেবে না, ছোট ছোট অডিগুলোই প্রজাপতি 2 পাবে। এটা আমি তোমাদেরকে বলে দিলাম, মিলিয়ে নিও আমার কথা। পরবর্তী লাইনটা আমরা পড়ছি। আচ্ছা, এখানে দক্ষিণী ছায়ায় বেখাপ্পা নাটক। আচ্ছা, দক্ষিণী ছায়ায় বেখাপ্পা নাটক আপনি দেখেছেন দক্ষিণী ছায়ায় বেখাপ্পা নাটক কী? আপনি যদি বলেন এটা দক্ষিণী ছায়ায় বেখাপ্পা নাটক, তাহলে আমিও তো আপনি যে ছবিটাকে সাপোর্ট করছেন সেই ছবিটাকে বলতে পারি যে স্পাই ইউনিভার্সের থেকে বিকিনি শট ঝেড়ে দিয়েছে, পুরো স্টাইলাইজেশনটাই তো ওর থেকে ঝাড়া। বলতে পারি না? কোনো বাঙালিয়ানা নেই, বলতে পারি তো। কিন্তু আমি কেন অ্যাটাক করবো আপনার জন্য? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে। যাই হোক, তারপরে বেশি দিন চলা অসম্ভব। বিশ্বাস করুন, যারা ওয়াইড রিলিজ দেয় তাদের কাছে বেশি দিন চলা অসম্ভব বা বেশি দিন এইটা খুব বোগাস কথাবার্তা। তা বেশি দিন তো চলেছে সাইয়ারা ছবিটা, ওয়াইড রিলিজ পেয়েছিল। তো যখনই ইন্ডাস্ট্রিতে কোনো বড় ছবি হয় তখন সেই ছবিটাকে ওয়াইড রিলিজ দেওয়া হয়, এটা তো বেসিক কথা। আচ্ছা, যার যে ছবিটা দেখতে ইচ্ছা করবে না সেই ছবিটাই দেখবে। আপনি নোংরামি করুন, পজিটিভিটি করুন, এটা হচ্ছে ব্যাপার। বিশ্বাস করুন, কোনো বাংলা ছবিরই বুকিং ভালো হচ্ছে না, এটা হচ্ছে আসল সত্যি কথা। আমি না সত্যি কথাটা বলতে খুব ভালোবাসি। যাই হোক, লেখা হয়েছে এই প্রবণতা ইন্ডাস্ট্রির ক্ষতি করবে। তা যদি করেই থাকে ইন্ডাস্ট্রির ক্ষতি, এই প্রবণতায় যে এসবিএফের অতিরিক্ত শো দেওয়ার প্রবণতা বা নিজেদের ছবিকে স্বজন পোষণ করার প্রবণতা বা নিজেরা এলে পুরো একদম সব গোটা বাংলার হলগুলোকে ওরা দখল করে নেয়, এই প্রবণতা যদি ক্ষতিই করে থাকে তাহলে এতদিন তার মানে করেনি। আরে ভাই, এরা দেবদার সাথে অন্যায় করেছে, হইচই আনলিমিটেডকে উঠিয়ে দিয়েছে। ভুলে যাবো সেই দিনগুলো, করে তো ছে। এইটা হচ্ছে ব্যাপার, সবথেকে বড় ব্যাপার এইটা। তাহলে মনে হয় যে ক্ষতি তো করেছে, একটা অন্য ছবির তো ক্ষতি করে দিয়েছে। আজকে আপনি শুধুমাত্র এই ছবিটাকে টার্গেট করছেন যেহেতু এখানে দেবদা জড়িত রয়েছে। এতদিন কিন্তু করেননি, কেউ এসে আপনারা দাঁড়াননি দেবদার পাশে। যেদিন দেবদা এই মানে অন্যায়ের শিকার হয়েছিল, দাঁড়িয়েছিলেন কেউ পাশে? দাঁড়াননি। কিন্তু আজকে দেবদাকে টার্গেট করছেন কারণ দেবদা রয়েছে, ট্রোল তো করতে হবে না। কিন্তু বিশ্বাস করুন, এই যে 5টা ছবি রয়েছে, 4টে ছবি রয়েছে, আপনার কোনো
কোনো একটুও বুকে বেদনা আছে দেবী চৌধুরানী কটা শো পাচ্ছে? আপনার বুকে বেদনা আছে যে যতকাণ্ড কলকাতাতে কটা শো পাচ্ছে? তাদের জন্য কিন্তু আপনি লড়ছেন না, কারণ আপনি কমপ্লিটলি পেড। আমি পরিষ্কার বুঝতে পারছি আপনাকে উস্কে দেওয়া হয়েছে এই পার্টিকুলার প্রোডাকশনের বিরুদ্ধে কথা বলার জন্য, এই পার্টিকুলার হিরোর বিরুদ্ধে কথা বলার জন্য। যাই হোক, লেখা হয়েছে, আর এটা আমাদের ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রিতে তুলে দেখে নিন তো। আজকে বাংলাদেশে আলফা আই চোরকি ওরা দাবদাবা দেখায় না? ওরা দেখায় তো। ওদের ওখানে যত ভালোই চলুক, এই যে বরবাদ সিনেমাটা অত ভালো চলছিল, তাও ওরা মাল্টিপ্লেক্সে শো পেতে দেয়নি, মনে নেই? বরবাদ ওখানে দাপিয়ে ব্যবসা করতে পারতো মাল্টিপ্লেক্সে, আরও হয়তো কালেকশনটা মাল্টিপ্লেক্সে বুস্ট হতো, বাড়তো, তো সেটা করতে দেয়নি। বাংলাদেশে করেছে। আপনি এদেশে দেখে নিন, ওয়াইআরএফ করে, টি সিরিজ করে, আমি হিন্দির তুলনা করছি। সাউথে চলে যান, নাগাবংশী করে, সাউথের ডিস্ট্রিবিউটাররা করে, দেওয়ারা করেছে, যত বড় স্টারের ছবি, যে তোমার ছবিটার নাম কি রিসেন্ট, কুলি, কাউকে পেতে দিয়েছে শো, কিছু করতে দিয়েছে? তোমার থালাপতি বিজয়ের যখন ছবি রিলিজ হয় সেম জিনিসটা করে না? করে, কিন্তু দোষ হয় শুধু যেহেতু দেবদার সঙ্গে আছেন বলে, তাই তো? আচ্ছা, এরপরে আপনি লিখছেন যে 4টি ছবির লঞ্চিং প্ল্যাটফর্ম সমান হওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা তো আমিও মনে করি, লড়াইটা সমান হলে সমান হোক, কিন্তু আপনি পারবেন তো এটা করতে? আমি আগেও বলেছিলাম, এসবিএফ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, ওরা বলবেও না। যাই হোক, তারপর দর্শকদের সাড়া দেখে হল মালিকরা সিদ্ধান্ত নিতেন। কিন্তু বিশ্বাস করুন, এই যে হল মালিকরা সিদ্ধান্ত নিতেন বলে আপনি বলছেন, হল মালিকরাও বা কেন মেনে নিচ্ছে এই গুন্ডাগার্দিটা? হল মালিকরা, যদি আমি মেনে নিলাম যে আজকে রঘু ডাকাত গুন্ডাগার্দি করছে, কেন মেনে নিচ্ছে হল মালিকরা? তার মানে হল মালিকরাও কোথাও গিয়ে মনে প্রাণে একটু হলেও বিশ্বাস করছে যে ভাই রঘু ডাকাত তো আমাদের একটু হলেও বেশি টাকা তুলে এনে দিতে পারে, বড় প্রোডাকশনে বড় রিলিজ, একটু হলেও তো আমাদের বেশি টাকা তুলে এনে দিতে পারে, এটা হল মালিকরাও মনে করছে। নাহলে নিশ্চয়ই আপনার ছবিটাকে, আপনি যে ছবিটাকে সাপোর্ট করছেন সেই ছবিটা কি সব থেকে বেশি শো দেওয়া হতো? দেওয়া তো হয়েছে, তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেনি। আজকে টেক্কা যা না শো পেয়েছিল তার থেকে বেশি শো বহুরূপী পেয়েছিল, কিন্তু তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেনি। আপনিই তখন টেক্কার পক্ষে ছিলেন, আজকে আপনি বহুরূপীর পক্ষে চলে গেলেন, মানে সো কল্ড জানলার পক্ষে চলে গেলেন। যাই হোক, এবার লিখছেন স্রেফ নিরাপত্তাহীনতার কারণে বাড়তি শোয়ের অঙ্কটা হলো। এক মাঘে শীত যাবে না, এই যে নিরাপত্তাহীনতার কথা আপনি বলছেন, এসবিএফে সত্যিই কি কিছু? আচ্ছা, আমি ধরে নিলাম আপনার কথায় রঘু ডাকাত একটা ফ্লপ সিনেমা হলো, একটা ডিজাস্টার সিনেমা হলো, দেবদার কেরিয়ারে একটা ফ্লপ সিনেমা হবে, এসবিএফের কিছু যায় আসবে আপনার মনে হয়? ওদের বিজনেস প্যাটার্নটা নিশ্চয়ই আপনার ধারণা আছে, যদি না থাকে একবার আইডিয়া করে নেবেন। ওদের কোনো সিনেমা ফ্লপ হয় না, বিশ্বাস করুন। ওদের হইচই হোক, এ হোক দিয়ে ওরা স্যাটেলাইট দিয়ে ওরা বিক্রি করে ওরা ঠিক টাকা তুলে নেবে। এসবিএফ সাংঘাতিক, ওদের মিউজিক আছে, ওদেরই টিভি চ্যানেল, ওদেরই সব। আপনার মনে হয় যে ওরা কোনো দিন লস করবে? ওদের 100টা ছবি, ওদের নানান প্রোডাকশন হাউসে কাজ, মানে ওদের সিরিয়াল, ওদেরই তোমার বম্বেতে গিয়ে কাজ, ওদের বাংলায় কাজ, পারবে ওদের সাথে? ওদের গামা প্রোডাকশন হাউস, একটা রাক্ষুসে প্রোডাকশন হাউস, কেউ পারবে না, বিশ্বাস করুন। ওদের সাথে দেবদাও পারবেন না, পারেনও না। আচ্ছা, পরবর্তী লাইনটায় আসি। এই যে বলছেন এক মাঘে শীত যাবে না, মুখে বাংলা ছবির কল্যাণের কথা আর কাজে অন্য সব প্রভাব খাটিয়ে নিজের শো বাড়ানোর ব্যবসায়িক কৌশল। আপনি বলুন তো, আপনার ছবির বাজেট হিউজ, আপনি চাইবেন না যে আপনার ছবিটা ব্যবসা করুক? এটা তো অন্যায় কোথায়? এটা তো অন্যায় কোথায়? আপনি আসছেন কেন যখন জানেন যে একটা বড় প্রোডাকশনের ছবি আসছে? মুম্বাদা তো দারুণ কথা বলছেন যে একটা বড় প্রোডাকশন বড়োভাবে প্রমোশন করে তার ছবিটাকে আনছে, তাকে তো আমি না করতে পারি না। তাহলে আমি যদি তার সাথে পাল্লা দিয়ে না চলতে পারি, তাহলে আমি আগুনে ঝাঁপাতে যাব কেন? আগুনে ঝাঁপানো হচ্ছে তো, তাহলে যাবো কেন আগুনে ঝাঁপাতে? যাব না। আজই কি একমাত্র বড় ছবি রিলিজ হচ্ছে নাকি? উত্তম কুমারের নায়ক যখন রিলিজ হয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্য ছবিও তো রিলিজ হয়েছে আশেপাশে। উত্তম কুমার যখন ছিলেন তখন ওনার ছবির আশেপাশে অন্য কোনো ছবি চলতোই না, তো তা বলে কি সবাই উত্তম কুমারকে অ্যাটাক করতো? অদ্ভুত কথা। যার পপুলারিটি বেশি তার ছবি চলবে, তার ছবি বেশি শো পাবে, হল মালিকরাও বেশি শো দেবে। তা আপনার প্রবলেমটা হচ্ছে কোথায় মশাই? আমি জানি আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে। যাই হোক,
এটা সবাই বুঝছেন, আজ সবাই মানছেন বলে এই নয় যে কালও সবাই মানবেন। না মেনে দেখুন না একদিন প্লিজ। আমিও চাইছি যে এদের এগেনস্টে যান, আপনি যান, গোটা টলিউড যাক, কেউ এদের এগেনস্টে যাক, কেউ এসবিএফের এগেনস্টে গিয়ে না মেনে, এই যে আপনি বলছেন যে মানবে না, না মেনে এটার এগেনস্টে গিয়ে কথা বলুক না, কথাই বলতে পারবে শুধু। এসবিএফ কী করে, দেবদাকে পর্যন্ত পাত্তা দেয় না। দেবদা যখন বলেছিল যে তাকে শো নামিয়ে দেওয়া হয়েছে, তার চালু ছবির শো নামিয়ে দেওয়া হয়েছে, পাত্তা দিয়েছিল এসবিএফ কী বলেছে, প্রমাণ দেখাতে পারবে? এরম অবস্থা, বুঝতে পেরেছে? এটা করে এসবিএফ, কিছু করার নেই, আপনি পারবেন না ওদের সাথে। পারলে করে দেখান, এক মাঘে শীত যায় না, আপনি তো চ্যালেঞ্জ করছেন। আপনি তাহলে পরবর্তীকালে এদেরই প্রোডাকশনের অন্য কোনো ছবি এলে সেই ছবিটার ইকুয়ালিটির দাবি করবেন, দেখব কীরকম পায়। পাওয়ার তো আপনারও আছে, এসবিএফেরও আছে, দেখি কে যেতে। ভাই যে কোনো পাওয়ারফুল প্রোডাকশন হাউস তারা তো করবেই, স্বাভাবিক। আপনি গতিতে আছেন, আপনি পাওয়ারে আছেন, আপনি যেরকম করবেন, তো যে কোনো পাওয়ারফুল প্রোডাকশন হাউস তারাও তো তাদের ধান্দাটা দেখবে। আর এটা আজকে যদি দোষটা আজকে এসবিএফ করছে মনে হয়, তাহলে আজকে তো ওয়ারএফও করছে, টি সিরিজও করছে, এত বড় বড় প্রোডাকশন হাউস তারাও করছে, ওদিকে বাংলাদেশে চরকি আলফাই এরাও করছে। শুনুন, যার হাতে পাওয়ার থাকবে না সে মিসইউজ করবেই, এবং সে নিজের ধান্দাটাকে করে নিয়ে বেরিয়ে যাবেই, কিচ্ছু করার নেই। ফালতু করছেন এগুলো, কেন আপনার তো শো, মানে এত আপনার পাওয়ার, যে কটা শো পেয়েছে সেগুলো হাউসফুল করান না দেখি। আপনার প্রোডাকশান, যে প্রোডাকশান আপনাকে পুষছে সেই প্রোডাকশানকে বলুন যে এত ভালো ছবি হয়েছে, এত অসাধারণ ছবি হয়েছে, তা হাউসফুল দিক। বহুরূপী তো এইভাবেই হাউসফুল দিয়ে 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 পুজোর পরেও টিকে গেছিলো, টিকে যাবে, কি আছে? ছবি যদি ভালো হয় কেন টিকবে না? চলবে, তাই না? আমার তো তাই মনে হয়। আমার ছবিটা যদি খারাপ হয়, আমার রঘু ডাকাত যদি খারাপ হয়, চলবে না, মিটে গেল। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।